দেখো যত কিন্তু আগে যাচ্ছি তত কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে রাস্তা, আর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দুর্গম পথের কথা, যেখানে মেঘ আর বৃষ্টি কিন্তু ট্রেকিংটাকে আরো কঠিন করে দিয়েছিল প্রত্যেক মানুষের জন্যে। ভেরি গুড মর্নিং ফ্রম শেষনাগ। তো আজকে কিন্তু আমাদের সেকেন্ড দিনের ট্রেক হতে চলেছে পঞ্চতারিণী পর্যন্ত। তো কালকে কিন্তু আমরা এসছি এখানে, আর এই যে টেন্টগুলো দেখছো, তো আমাদের কিন্তু টেন্ট ওইটা ছিল, তো ওইটাই কিন্তু ছিলাম। আর আমাদের টোটাল পড়েছিল কিন্তু 5,400 টাকা 10 জনার। তো এখানে কিন্তু মেন ব্যাপারটা হলো তোমাদের কিন্তু পাচ্চি দেওয়া হবে, পাচ্চিটা দেওয়ার পরে কিন্তু তারপরে তোমরা রেট ডিসাইড করবে। পাচ্চি না দিলে কিন্তু আগে থেকে নেবে না টেন্ট, পাচ্চিটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো আস্তে আস্তে কিন্তু ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে, তো বৃষ্টি হয়তো হতে পারে। শেষনাগ বেস ক্যাম্প থেকে বের হওয়ার পরে তোমরা এমনি লাইন দিয়ে ঘোড়া আর পিট্টু পেয়ে যাবে, যেটা তোমরা চাইলে বুক করতে পারো পঞ্চতারিণী বা অমরনাথ গুহা পর্যন্ত। আমরা কিন্তু পিট্টুদের ব্যাগগুলো তুলে দিচ্ছি, যেহেতু তো এই গ্রুপের মধ্যে কিন্তু আমি আর আমাদের কিছু মেম্বারের পেট খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা পিট্টুতে ব্যাগ দিয়ে দিয়েছিলাম আর ঘোড়া করে পঞ্চতারিণীর দিকে রওনা দিয়েছিলাম। তো পঞ্চতারিণীর উদ্দেশ্যে কিন্তু মানুষজন হাঁটতে অলরেডি শুরু করে দিয়েছে। তো ওই দূরে কিন্তু ওইদিকে বেস ক্যাম্প, তো এই রাস্তা দিয়ে পুরোপুরি হেঁটে পঞ্চতারিণীর দিকে রওনা দিচ্ছে। আর ওই নিচ দিয়ে কিন্তু যারা ঘোড়ায় করে যাচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। তো তোমাদের আমি যেমনি বলছিলাম যে কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি শুরু হতে পারে, তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমাদের টিম মেম্বাররা অলরেডি কিন্তু রেনকোট পরা শুরু করে দিয়েছে। নাও ইট উইল বি আ ভেরি টাফ, এই ট্রেকটা কিন্তু এখন টাফ হতে চলেছে, বিকজ বৃষ্টি পড়ছে। আর দূরে কিন্তু অলরেডি মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে। উপরে উঠতে উঠতে কিন্তু বৃষ্টি আরো বেড়ে গেল। রাহুল ভাই কেমন লাগছে? কাকা, মামা,
তো চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত যেমন ট্রেকিং করার সময় রোদ পেয়েছিলাম, তো পরের দিন শেষনাগ থেকে পঞ্চতারিণী পর্যন্ত বৃষ্টিও পেয়েছিলাম। বৃষ্টির জন্য কিন্তু রাস্তা আরো স্লিপারি হয়ে যাচ্ছিল, আর প্রত্যেক মানুষের জন্য কিন্তু হাঁটাটা আরো অসুবিধা হয়ে যাচ্ছিল। যারা অমরনাথ যাত্রা করতে যাচ্ছে তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম অলমোস্ট রেনকোট পরে নিয়েছে। দেখো যত কিন্তু আগে যাচ্ছি তত কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে রাস্তা, আর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। और सौरभ भैया, हाँ बोलिए। हर हर महादेव। हर हर महादेव। তো এদের সাথে কিন্তু কালকেও দেখা হয়েছিল, তো আজকে কিন্তু দেখা হলো। হর হর মহাদেব। हर हर महादेव। पूरी बोल। একটু কিন্তু টাফ হয়ে যাচ্ছে যেতে। क्योंकि हम लोग एकदम शुरू से किए थे 1400 करके किए थे। वो हमारा 5 बंद किया चढ़े। তো এখানে কিন্তু আমরা মাঝ রাস্তায় ঘোড়ার রেটের জন্য দরদাম করছিলাম, আর তারপর কিন্তু আমাদের পার হেড পড়েছিল 900 টাকা করে। संदीप अगर जाने का 1100 करे लास्ट आवर जाने 1100 ज्यादा हो जब ज्यादा हो 900 में आएगा बस। बैंडा बैंडा দাঁড়িয়ে যা কেন দাঁড়ানো রেস্ট রেস্ট দাঁড়িয়ে রে বসা তো যাবে না। कुछ कर ला बचता भाई तुम पहाड़े छोड़ी नहीं। आगे 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 अपना गली आगे रुको आगे रुको। बढ़ते रहो धीरे धीरे हल्के कदमों से धीरे धीरे आगे बढ़ते रहो। আমরা কিন্তু পিছন দিয়ে এসেছিলাম, তো পিছনে কিন্তু এক মেঘে ঢাকা পড়ে গেছে। তো আরো জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে, তো উপরে কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। एक आदमी ना তো আমরা এখন পৌঁছালাম গণেশ স্টপে, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা আছে, হাত পা কিন্তু জমে যাচ্ছে। সে কিন্তু ওইদিকে যেতে হবে। যত বৃষ্টি হচ্ছে উপরে রাস্তা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো একই রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারা, আর অন্যদিকে কিন্তু ঘোড়াও কিন্তু একই রাস্তা দিয়ে যাচ্ছে। তো একই রাস্তা দিয়ে কিন্তু ঘোড়া আর মানুষজন ট্রেকিং করে যাচ্ছে। তো আমরা এখন এমজি টপে চলে এসেছি। তো এখন কিন্তু 14,000 ফিট অল্টিটিউডে আছি। তো এখন কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। তো সামনে কিন্তু পুরো মেঘে ঢাকা। बोले इनका मन मारी है वैसा के लिए बोलते हैं।
এমজি টপ পর্যন্ত পৌঁছাতে আমাদের হাত কিন্তু জমে গিয়েছিল। আর সেখানে কিন্তু মারাত্মক ঠান্ডা বেড়ে গিয়েছিল, কারণ বৃষ্টি হচ্ছিল একদিকে। এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা, হাত পাত কিন্তু জমে যাচ্ছে আর মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আর দূরে কিন্তু আস্তে আস্তে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো এখানে ঘোড়াওয়ালা বলছে কিন্তু যে বৃষ্টি কিন্তু জোরে হচ্ছে, তো যে কোনো সময় কিন্তু বরফ পড়তে পারে। তো সেই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি কিন্তু নিচে চলে যেতে বলছে। তো বরফ পড়ে গেলে কিন্তু আরও ডিফিকাল্ট হয়ে যাবে এখানে। তো আস্তে আস্তে কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, সামনে রাস্তাও কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো সামনে কিন্তু এই বরফগুলো অনেক সপ্তাহ আগে পড়েছে, তো শক্ত হয়ে গেছে এখানে। বরফটা কিন্তু মিনিমাম 4 ফিটের কাছাকাছি আছে। তো বারবার কিন্তু গোপ্রো অফ হয়ে যাচ্ছে। তো তোমরা একবার নিচের রাস্তাটাকে দেখো, যে ঘোড়া যেখান দিয়ে নামছে সে তো ডেঞ্জার রাস্তাটা পুরো। নিচে যে নদীটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু প্রচুর বরফ জমে আছে। কাকা কোথায় গেলে? হর হর মহাদেব। তো ওই দূরে কিন্তু পঞ্চতারিণী বেস ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। তো এখনো কিন্তু টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। পঞ্চতারিণীর আগে রাস্তাটা তোমরা শুধু দেখো। আর ভেজা রাস্তা দিয়ে যেতে যেতে ঘোড়া কিন্তু মাঝে মাঝে স্লিপ করছিল। তো আমরা যে ঘোড়াতে যাচ্ছিলাম, তো ঘোড়াওয়ালা কিন্তু বারবার বলছিল যখন ঘোড়া নিচের দিকে নামছে বডি ব্যালেন্স কিন্তু পিছনে রাখতে, আর ঘোড়া যখন উপরে উঠছে বডি ব্যালেন্সটা সামনে রাখতে। আর পঞ্চতারিণী পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটাই উতরাই। तेरी इतना डेंजर रास्ता, तो डेंजर रास्ता আছে। তো চারিদিকে কিন্তু সবুজের ঢাকা দৃশ্য অপূর্ব লাগছে কিন্তু। আর যেতে যেতে এই যে দৃশ্যটা চোখে পড়েছিল, তো কোথাও গিয়ে কিন্তু একটা মিল পাচ্ছিলাম লাদাখের পুগা ভ্যালি। কিন্তু 4 ঘন্টা লেগেছিল ঘোড়ায় করে শেষনাগ থেকে পঞ্চতারিণী পর্যন্ত। আর যাই বলো, পঞ্চতারিণী বেস ক্যাম্পটা কিন্তু দুর্দান্ত জায়গায় ছিল। তো একদিকে যেমন বরফে ঢাকা পাহাড়, অপরদিকে কিন্তু সরু একটা নালা বয়ে যাচ্ছিল।
তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি পঞ্চতারিণী বেস ক্যাম্পে। তো এই চারিদিকে কিন্তু অনেক টেন্ট আছে, আর ঠিক ওইখানটায় কিন্তু হেলিপ্যাড রয়েছে। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে নেমে কিন্তু ওইখানে যেতে হচ্ছে। তো যাওয়ার পরে কিন্তু যে তোমরা দেখতে পাচ্ছি যাত্রী যারা আছে তারা কিন্তু ওয়েট করছে, নেক্সট যে হেলিকপ্টারটা ওইখান দিয়ে আসবে, তারপরে কিন্তু উঠবে। তো পঞ্চতারিণী দিয়ে যে হেলিকপ্টারগুলো অমরনাথের দিকে যাচ্ছে, তো এখানে কিন্তু আপ ডাউন যা রেট আছে 6500 টাকা করে। তো বেশ কিন্তু দুর্দান্ত লাগছে, হেলিকপ্টারগুলো ল্যান্ডিং করছে যাচ্ছে। বাট আমি নেক্সট টাইম ট্রাই করব হেলিকপ্টারে এই জার্নিটা করার, বাট আপাতত সেটা করব না। তো চারিদিকে কিন্তু অপূর্ব কিছু দৃশ্য এই পঞ্চতারিণীর। তো প্রায় অনেকক্ষণ কিন্তু এই নালার ধারে সময় কাটিয়েছিলাম, আর কিন্তু একটা আলাদাই অনুভূতি লাগছিল। তো এইভাবে কিন্তু আমরা পঞ্চতারিণীতে আমাদের দ্বিতীয় দিনটা কাটিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট পার্টে, যেখানে কিন্তু আমরা অমরনাথ গুহা হয়ে বালটাল রাস্তা দিয়ে নিচে নেমেছিলাম।